হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ নিয়ে চলে এসেছি প্রত্যেক বাঙালির সাপ্তাহিক রান্না, গরুর মাংস আলু দিয়ে ঝোল। আমি খুবই সহজ পদ্ধতিতে এবং কম মশলায় রান্না করছি। তো চলুন শুরু করি। একটা পাত্রে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো সামান্য হলুদ এবং লবণ, সামান্য হলুদ ও লবণ। এবার আলুগুলো ভেজে নেব। ভিউয়ার্স, আলুটা অবশ্যই হালকা আছে ভাজবেন, তাহলে আলুর উপরে একটা শক্ত লেয়ার তৈরি হবে। এতে করে আলুর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আলুগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নেব। একই পাত্রে দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে দিয়ে দেবো 3 চা চামচ আদা রসুন পেস্ট। এরপরে দেবো 7-8টা শুকনো মরিচ ও 1.5 চা চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 7-8টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, একটা স্টার, 4টে এলাচ, একটা দারচিনি ও একটা জয়ত্রীটা আমি একটু ভেঙে দিই। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখানে আমি জিরা গুঁড়াটাও ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে। এবার আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি মাংস রান্না করার জন্য 1.5 কেজি মতো গরুর মাংস নিয়েছি। এবার মশলাগুলোর সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢেকে রান্না করব 25 থেকে 30 মিনিট। এ সময়ে অবশ্যই জালটা লো মিডিয়ামে রাখতে হবে। ভিউয়ার্স, এখানে আমি এক্সট্রা পানি ব্যবহার করছি না। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, তো এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসের পানিটা কমে আসলে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এই সময় ভালোভাবে মাংসটা নাড়তে হবে, যেহেতু কষানো হয়ে গেছে। আলুর সঙ্গে যতটা মাংস ভালোভাবে নাড়বেন ততটাই টেস্ট পাবে। এবার দিয়ে দেবো 2 কাপের মতো গরম পানি। ভিউয়ার্স, অবশ্যই এখানে আপনারা গরম পানিটা ব্যবহার করবেন। গরম পানিটা ব্যবহার না করে ঠান্ডা পানিটা দিয়ে মাংসটা শক্ত হয়ে যাবে। গরম পানি দেওয়ার পর ঢেকে রান্না করব আমি 15 মিনিটের মতো। ভিউয়ার্স, নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ। এলাচটা অবশ্যই একটু থেতলে দেবেন, কারণ এই এলাচটা থেতলে দেওয়ার কারণে মাংস একটা ভালো একটা ফ্লেভার আসবে। ভিউয়ার্স, তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।